মাকে শুধু কাল রাতে একবার বলেছি, মা আমার ক্ষীরের পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা করতেছে, কারণ আমার নারকেলের পাটিসাপটার থেকে ক্ষীরের পাটিসাপটাটা বেশি পছন্দ। মানে শুধুমাত্র বলেছি, আর সকালবেলা আমি ঘুমিয়ে আছি, তো হঠাৎ করে দেখলাম কেমন একটা পিঠা পিঠা ঘ্রাণ আসতেছে। তো আমি ভাবলাম কি ব্যাপার, কিসের ঘ্রাণ? তো উঠে দেখি মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো আমি মাকে বললাম, তুমি এত কষ্ট করতে কেন গেছো? এই সকালবেলা তুমি পিঠা বানাতে এসেছো? আসলেই মানে মা তো মায়ের সাথে আসলে কোনো তুলনা হয় না। ভয়েসটা দিতে গিয়ে মানে আমার সত্যি ভীষণ মানে অন্যরকম একটা কষ্ট লাগতেছিল। আর মানে মায়ের কাছে যাই খেতে চাই না কেন, মা যতই মানে কষ্ট হোক সেটা কিন্তু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করে। কারণ প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তানের মানে মূল্যটা যে কি পরিমাণে, এটা নিজের সন্তান না হলে মনে হয় মানে বোঝানো সম্ভব না। আমি আসলে মানে ভালোভাবে মানে বুঝিয়ে বলতে পারলাম না। তারপর আমি যতটুকু পেরেছি অতটুকু বলেছি। মায়ের সাথে আর সত্যি কথা কারোরই তুলনা হয় না। আর পিঠাগুলো যে এত পরিমাণে সুন্দর হচ্ছিল, আমি কিন্তু ভিডিও করার মানে কোনো রকম উদ্দেশ্যই ছিল না, কিন্তু পিঠা যে মানে সৌন্দর্য দেখে আমি ভিডিও করলাম। মানে এত সুন্দর পিঠা হচ্ছিল মানে বলার মতো না। অন্যান্য দিনে কিন্তু করতে গেলে এত সুন্দর পিঠা হয় না, কারণ এর আগের দিন ভাপা পিঠা করতে গেছিলাম একদিন, সেই পিঠাটা কিন্তু বেশি ভালো হয়নি। এই জন্য ভাবছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু দেখো এই ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করার কোনো রকম ইচ্ছা ছিল না বলে আমি আগে থেকে মা আমাকে ঘুম থেকে ডাকেনি, আর আমিও এই জন্য মানে পিঠাটা ভিডিও করিনি। কিন্তু দেখো এই পিঠাটাই বেশি সুন্দর হচ্ছে। আর ক্ষীরের পাটিসাপটা আমার যে এত পছন্দ কি আর বলবো। ভেবেছিলাম ভাপা পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যদিও মানে মানে প্রিপারেশান নিয়ে ভিডিও করতে গেছি, কিন্তু দেখা গেল লাস্টে ভিডিওটা মানে পিঠাগুলো বেশি ভালো হয়নি। কিন্তু তারপরেও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ভিডিওটা আছে মোবাইলে। এই পিঠাগুলো কিন্তু এর আগে একদিন রাতে বানানো হয়েছিল, ওই রেসিপিটা আমার মোবাইলে আছে, কিন্তু আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। কিন্তু এই রেসিপিটাই বেশি মানে এই পিঠাগুলাই বেশি ভালো হচ্ছিল সেই দিনের থেকে। আসলে যেদিন আমি ভিডিও করতে যাই ওই দিন আমার পিঠাগুলো অত বেশি সুন্দর হয় না। আর আমি আমার মায়ের ছোট্ট বাগানের কিছু গাঁদা ফুলের গাছ দেখাচ্ছি, মানে ফুলগুলো যে এত পরিমাণে সুন্দর, মানে দেখলে আমার মনে হয় আমি সারাদিন এখানেই বসে থাকি। এইবার যেদিন বাড়ি থেকে চলে যাব ওই দিন আমি ভীষণ মিস করব এই গাছগুলা। মানে আমার খুব পছন্দের এই গাছগুলা। গোলাপ ফুল দেখো কত সুন্দর লাগতেছে, মোবাইলে আরও বেশি সুন্দর লাগতেছে। আর এটা ফুটে ঝরে গেছে অলরেডি। আর আমি এখানে কিছু সবজির গাছও তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু 2-3-4 রকমের গাঁদা ফুল গাছ আছে, চেরি গাঁদাও আছে এবং অন্য কালারও আছে, কমলা কালার, হলুদ কালার। আর এখানে কিছু সবজির গাছও লাগাইছে, তবে গাছগুলো এখনও বড় হয়নি। টমেটো গাছ, তারপরে বেগুন গাছ, মরিচ গাছ, এইগুলো এখনও বড় হয়নি অবশ্য। তো বড় হলে তোমাদের সাথে আমি যদি বাড়িতে আসি অবশ্যই শেয়ার করব কতগুলো টমেটো হলো গাছে। আর এদিকে মায়ের পিঠা বানানো শেষ হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।